নমস্কার, আমি জ্যোতিষ শাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের বলবো রাশিচক্র থেকে দারিদ্রতা যোগ আসে কেন, মানুষের দারিদ্রতা যোগ আসার কারণগুলি কি এবং কোন গ্রহ যোগে মানুষের জীবনে দারিদ্রতা ভোগ করে বা দারিদ্রতা আসে মানুষের জীবনে, এবং দারিদ্রতা থেকে কিভাবে সাময়িকভাবে মুক্তি পাওয়া যায় তার কিছু নিয়ম বা উপায় আমি বলবো আপনাদের আজকে। আমার এই ভিডিওটা আপনারা যদি সম্পূর্ণ রূপে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে দারিদ্র যোগ কেন আসে, এবং দারিদ্র যোগ থেকে হয়তো সম্পূর্ণ মুক্তি পাওয়া যাবে না, কিন্তু কিছুটা মুক্তি পাওয়ার উপায় কিন্তু আছে, সেটা আমি আপনাদের জানাবো। তার আগে আমি বলছি যে আমার মোবাইল নম্বর দেখুন এখানে 9333828747। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন। যে কোনো সমস্যার সমাধানে আপনাদের সমস্যা যে সমাধান, মানে মানুষের জীবনে, প্রতিটা মানুষের জীবনে সমস্যা আছে, সেই সমস্যা হইতে মুক্তি লাভ কী করে পাওয়া যায়। সম্পূর্ণভাবে হয়তো মুক্তি লাভ পাওয়া যায় না, কিন্তু মুক্তি লাভ বা সমস্যা কিছুটা হলেও দূর করা যায়। কারণ যেটা আপনার জীবনে ভোগ্য সেটা আপনাকে ভোগ করতেই হবে, আবার যেটা আপনার জীবনে ভোগ্য নয় সেটা কিন্তু আপনার জীবনে কখনোই আসবে না। কারণ আমি যদি বলি আপনার সমস্ত কিছু আমি দূর করে দেবো, সেটা আমার পক্ষে সম্ভব না, বা কেউ পারবেও না বলতে। কারো পক্ষে এই সমস্যা থেকে সমাধান করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। তবে ভগবান প্রাপ্ত মহাপুরুষ বা ভগবান যুক্ত দৈব শক্তি যাদের আছে, তারা এই সমস্যা থেকে কিছুটা মুক্তি দিতে পারে আপনাকে। এবং আপনি যদি ভক্তি ভরে ভগবানের শরণাপন্ন হন, তাহলে আপনার জীবনে মুক্তি লাভ ঘটতে পারে এই যে কোনো সমস্যা থেকে। ভগবানের উপর হয়তো কেউ নেই পৃথিবীতে, তার স্মরণে মানুষ যত যাবে তত মুক্তি লাভের উপায় বের হবে এবং মুক্তি লাভ করবে, এবং তার জীবনে যে সমস্যার সমাধানগুলো হয়তো দেরি হবে, কিন্তু সমস্যার সমাধান হবে। তাহলে আজকে আপনাদের বলবো হচ্ছে দারিদ্র যোগ কেন আসে। ধরুন কারো লগ্ন এটা হলো মেষ রাশি, দেখুন এখানে মেষ রাশি, তো বলছে চার কেন্দ্রে যদি অশুভ গ্রহ থাকে তাহলে মানুষের জীবনে দারিদ্র গ্রহ আছে। কেন্দ্র বলতে লগ্ন, সপ্তম, চতুর্থ আর হচ্ছে দশম। ধরুন লগ্নে শনি রইল, মঙ্গল এখানে রইল, রাহু এখানে রইল, আর এখানে রইল দেখা গেল মানে চন্দ্র, মানে অমাবস্যার চন্দ্র হলে চন্দ্র কিন্তু অশুভ, কিংবা এখানে এরম হতে পারে। এখানে হয়তো শনি রয়ে গেল, দেখাচ্ছি, হয়তো এইখানে রাহু, এখানে কেতু। রাহু যদি এখানে থাকে তাহলে কেতু হবে শনিদেব, তাহলে এখানে চলে আসবে, শনিদেব এখানে আসবে। এটা আমি মুছে দিলাম। দেখুন এখানে চারটি কেন্দ্রে যদি আপনার অশুভ গ্রহ থাকে তাহলে মানুষের জীবনে দারিদ্রতা এসে যায়। দেখুন লগ্নে কেতু, সপ্তমে রাহু, চতুর্থে মঙ্গল আর দশমে শনি, চারটি কেন্দ্রে যদি থাকে অশুভ গ্রহ তাহলে দারিদ্র যোগ আছে। শনিযুক্ত রবি, যদি শুক্র যুক্ত হয়ে শনিযুক্ত রবি, ধরুন এটা হচ্ছে লগ্ন দ্বিতীয় শনিযুক্ত রবি সঙ্গে শুক্র যদি থাকে তাহলে আপনার দারিদ্র যোগ হবে। কিন্তু এটা দারিদ্র যোগটা কিন্তু প্রথম জীবনে কিন্তু দারিদ্র যোগ হবে। পরবর্তীকালে কিন্তু আপনার প্রথম জীবনের পর
দ্বিতীয় মানে প্রথম জীবন অর্থকষ্ট লাভ করিয়া পরের জীবনে মানে ধরুন 30-35 বছর পর আপনার হয়তো অর্থকষ্ট আর থাকবে না। কেন এটা বলছি, আর শুক্র শনি যদি ধরুন লগ্ন এখানে হলো, লগ্ন এখানে হলো, তাহলে এইখানে যদি রবি, শনি, শুক্র, তাহলে দ্বিতীয়ভাবে রাহু নয়, এখানে ধরুন রাহু রইল না, লগ্নের দ্বিতীয়ভাবে রবি, শুক্র, শনি থাকে, তাহলে প্রথম জীবনে এটা কোন ক্ষেত্রে বলছি, এটা হচ্ছে শুধু যদি শুক্রের ক্ষেত্রে হয়, দ্বিতীয় শুক্রের ক্ষেত্রে, তাহলেই প্রথম জীবনে দারিদ্রতা আসবে এবং পরবর্তী জীবনে আপনি দারিদ্র থেকে মুক্তি লাভ করবেন। অনেক সময় দেখা যায় কি লগ্নের অষ্টমে যদি মঙ্গল থাকে, পঞ্চমে রবি নিচস্থ থাকে, তাহলে সেই জাতক বা জাতিকা দুঃখ লাভ করে। ধরুন লগ্ন এটা, সপ্তম অষ্টমে মঙ্গল, 1 2 3 4 পর পঞ্চমে রবি, এই পঞ্চমে রবি যদি অবস্থান করে, তাহলে জাতক জাতিকা কি হবে না দরিদ্র এবং দুঃখী হবে। চন্দ্রমঙ্গল যদি ধনভাগ্যতে থাকে, ধনভাগ্যতে যদি চন্দ্র, ধরুন লগ্ন আপনার, ধরুন লগ্ন কুম্ভ লগ্ন বা চন্দ্রমঙ্গল আছে, চন্দ্রমঙ্গল থাকলে কি বলে, চন্দ্রমঙ্গল থাকলে আমরা বলি লক্ষ্মীযোগ, কিন্তু এখানে যদি লক্ষ্মীযোগ হয় ঠিকই, যদি শনি দৃষ্ট হয়, ধরুন এটা এখানে যদি শনির অবস্থানে যে লেখা আমার শনি, এ বাদ দিলাম আমি, এও বাদ দিলাম, এটা লগ্ন বাদ দিলাম, এটা লগ্ন দ্বিতীয়, এইখানে এতে 1 2 3 শনি দৃষ্ট যদি হয়, তাহলে কিন্তু আপনার জীবনে দুঃখ দুর্দশা আসবে এবং জাতক বা জাতিকা কি হবে না দরিদ্র হবে। আর হচ্ছে রবিযুক্ত শনি বা রবি শনি দৃষ্ট হইলে বা রবি কর্তৃক মানে শনি দৃষ্ট হইলে, তাহলে কিন্তু আপনার জীবনে দারিদ্রতা আসবে। এবার ধরুন এখানে আমি দেখাচ্ছি, এটা লগ্ন হলো, লগ্ন এটা হচ্ছে, এখানে রবি রইল, রবি হ্যাঁ শনি দৃষ্ট, ধরুন এখানে শনি রইল, এখানে শনি রইল, তার ফলে আপনি কী হবে দরিদ্রতা লাভ করবে, কারণ দ্বিতীয় রবিকে শনি দৃষ্টি দেওয়ার জন্য, সরাসরি সপ্তম দৃষ্টি দেওয়ার জন্য আপনার দারিদ্রতা যোগ্য। কিন্তু এই রবিকে যদি আবার শুভ গ্রহ দৃষ্টি দেয়, তাহলে কিন্তু দারিদ্র দোষ আর থাকবে না। ধরুন এইখানে আপনার 1 2 এইখানে ধরুন এইখানে 1 2 3 4 5 6 7 8 9 এইখানে ধরুন বৃহস্পতি, এইখানে বৃহস্পতি অবস্থান করলে, বৃহস্পতি নিচস্থ, এখানে হবে না, আপনাকে রবিকে দৃষ্টি দিতে হবে বৃহস্পতি। ধরুন বৃহস্পতি যদি এখানে অবস্থান করে, বৃহস্পতি একটা শুভ গ্রহ, এই সিংহ লগ্নের পক্ষে বৃহস্পতি শুভ গ্রহ, অতএব বৃহস্পতি যদি এই রবিকে দৃষ্টি দেয়, পঞ্চম দৃষ্টি, শনিও দৃষ্টি দিচ্ছে, এইখানে কিন্তু দারিদ্র দোষটা জাতক বা জাতিকা থাকবে না, সেটা কেটে যাবে এবং জাতক জাতিকা ধনবান হবে। দারিদ্র যোগ মানুষের জীবনে বড় অভিশাপ, এখান থেকে মুক্তি পেতে হলে বা মুক্তির উপায়গুলো আপনাদের আমি জানাতে চাই, বা আমি এগুলো পরীক্ষা করে দেখেছি এবং অনেককে বলেছি যে এগুলো করলে আপনারা হয়তো পুরোপুরি দারিদ্র, বা আপনারা যে এই মন্ত্র পড়লে যে এই উপায় অবলম্বন করলে আপনি যে হঠাৎ বড়লোক হয়ে যাবেন তা কিন্তু নয়, তবে যেই অবস্থা আছে তার থেকে আপনার জীবনের অবস্থা কিন্তু পরিবর্তন হবে। যেখানে আপনার 50 টাকা রোজগার হতো, সেখানে হয়তো আপনার রোজগার 70-80 টাকায় গিয়ে দাঁড়াবে, এরকম একটা উদাহরণ হিসাবে, এবং আস্তে আস্তে
ভগবানের স্মরণে যদি যাওয়া যায় তাহলে আপনি এই উপায়, যে উপায়গুলো আমি বলছি সেগুলো আপনি যদি যারা দারিদ্র যোগে ভুগছেন তারা যদি, এবং এই রাশিচক্রে যদি এরকম সম্ভাবনা থাকে আপনার জীবনে, তাহলে এই মন্ত্র দুটো আপনি করতে পারেন। তাহলে কিন্তু আপনার দারিদ্র দোষ হইতে কিছুটা মুক্তি পাবেন। কী মন্ত্র? না, প্রথম মন্ত্রটা হচ্ছে প্রতিদিন রাত্রে আপনাকে, না প্রতিদিন সকালে এটা করতে হবে, রাতে নয়, সকালে ভূমি ছুঁয়ে, ভূমি আপনি বিছানা থেকে উঠলেন, সেটা আপনার ঘরের যে ভূমি সেটা ছুঁয়ে মন্ত্রটা কী হচ্ছে, মহালক্ষ্মী সরস্বতী দেবী মাতা পার্বতী আও মাতা মোর ঘরে নিশি ভগত রাত। এই মন্ত্র, এই মন্ত্রটা প্রতিদিন আপনি 3 বার ভূমি স্পর্শ করে মন্ত্রটা করবেন। মন্ত্রটা আমি আর একবার বলছি আপনাদের, মহালক্ষ্মী সরস্বতী দেবী মাতা পার্বতী আও মাতা মোর কণ্ঠে নিশি ভকত রাত। এই মন্ত্রটা যদি আপনি 3 বার করতে পারেন প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর। দ্বিতীয় মন্ত্র হচ্ছে এটা করতে হবে আপনাকে প্রতিদিন রাত্রে শোয়ার সময় যদি করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের দারিদ্রতার হাত থেকে কিছুটা মুক্তি পাবেন। মন্ত্রটা হচ্ছে আস্তিগত মণিমাতা, ভালো করে শুনুন, আস্তিগত মণিমাতা বাসুকী ভগ্নিস্ততা জরাত করো ঋষি পত্নী মা মনসা দেবী নমস্তুতে। প্রতিদিন রাতে 3 বার আপনারা এই মন্ত্রটা পাঠ করতে পারেন এবং তাতে আপনাদের জীবনে দারিদ্রতা কিন্তু দূর হবে। এটা আমি অনেককে বলেছি, তারা করেছে এবং তারা উপকারও পেয়েছে। যার জন্যে আপনাদেরকে আবার দ্বিতীয়বার, বা এর আগেও আমি ভিডিও এরকম ছেড়েছি এই মন্ত্র দুটো সম্বন্ধে। যদি আপনারা এই মন্ত্র দুটো সঠিকভাবে করতে পারেন তাহলে দারিদ্র থেকে মুক্তি পাবেন। তবে রাতের মন্ত্রটা আর একবার বলে দিচ্ছি, আস্তিগত মণিমাতা বাসুকী ভগ্নিস্ততা জরাত করত ঋষিপত্নী মা মনসা দেবী নমস্তুতে। রাত্রিবেলা এই মন্ত্র 3 বার পরে শুয়ে পড়বেন। আর যদি গুরু মন্ত্র থাকে, যেরকম মন্ত্র আপনারা পড়েন সেগুলো তো পড়বেনই, তার সঙ্গে এই মন্ত্রটা পড়বেন। দেখবেন আপনাদের জীবন আস্তে আস্তে দারিদ্রতা থেকে মুক্তি লাভ করবে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনাদের কাছে নতুন নতুন যাতে ভিডিওটা পৌঁছায় তার জন্য আমাকে একবার সাবস্ক্রাইব করবেন। তাতে আমার সমস্ত কিছু নতুন ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকে এই পর্যন্তই, নমস্কার।